আর আমরা যাচ্ছি হাতিবাগানে শপিং করতে। তো দেখতে থাকো কি কি শপিং করি। দাদা ও মোটরগুলো কি দাম আছে? হ্যাঁ কাজ করা খুবই ভালো লাগছে। কিন্তু সব সময় পরান না। কাল থেকে বাজার থেকে একদম বাইরে যাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টেড হতে চলেছে, কারণ আজকে হচ্ছে 15ই আগস্ট, কালকে জন্মাষ্টমী। এখন থেকে আমি আমার জন্মাষ্টমীর ব্লগটা শুরু করছি, কারণ এখন আমি যাব গোপালের জন্য রং তুলি কিনতে, গোপালকে যে পকান্ন ভেজে রান্না করে দেওয়া হবে সেগুলো আনতে, আট কড়াই আনতে, সব কিছু এখন কিনতে যাব। তাই রেডি হয়ে পড়েছি। এখন বাজে 7:30। তো দেখতে থাকো, আশা করি এই ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ তোমরা আমার স্পিরিচুয়াল মানে ঠাকুরের কোনো কিছু ছাড়লে তোমরা দেখেছি অনেক অনেক সাপোর্ট করো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো 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 চলো, ওঠো। রেডি? তুমি রেডি? ঠিক আছে, চলো। কি হলো? হাতে কি হয়েছে? পয়সা? আচ্ছা ঠিক আছে, চলো। দাঁড়া, আবার সেই, আরে দেখি দেখি, চুলটা আঁচড়ে নাও। যাবে না তো? চললাম, বাই বাই। দেখি চলো চলো চলো, বেরো, চলো আসো। ভিডিও শুরুতে তোমরা যেটা দেখলে সেটা ছিল জন্মাষ্টমীর দুদিন আগে আমি, বিনতা আর সুস্মিতা সবাই মিলে কিন্তু চলে গেছিলাম হাতিবাগানে আবারও একবার গোপালের জন্য কিছু কেনাকাটা করতে। তারপরে বিনতা চেয়েছিল গপুকে একটা জামা দেওয়ার, তো ওর ছেলের জন্মদিনের দিন দেওয়ার কথা ছিল, ভাবলো যে জন্মাষ্টমীতেই দিয়ে দিই, কারণ আমি যে আগে জামাটা এনেছিলাম ওটা কিন্তু গপুকে পরিয়ে দিয়েছি। এটা ছিল জন্মাষ্টমীর আগের দিন। আমি একটু বেরিয়েছিলাম গোপালের জন্য রং তুলি আর সবজি বাজার, ফল বাজার সব কিছু কেনার জন্য, কারণ গপুকে অঙ্গরাগ করাবে ওর বাবা। তো এর জন্য একটা বইয়ের দোকানে প্রথমেই চলে এসেছি ছেলেকে কোলে নিয়ে রং আর তুলি কেনার জন্য। এখান থেকে আমি রং আর তুলিটা নিয়ে নিলাম। এটা 20 টাকার ময়দা। আমাকে ডালটা দিতে হবে পাশে। ও আপনি এক একবার করে ক্লিয়ার বলুন। না আমি বলছি 500 ময়দা। 500 করে দুটো বলেছিলেন তখন। না 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 একটা। আচ্ছা আর কি বলুন? আর 10 টাকার গরম মশলা। বলবেন ভুল আর পরে না বলবেন না। সরি।
মোদি কাকুর ডায়লগ শুনে বুঝতেই পেরে গেছো কতটা চাপের মধ্যে আছে। হ্যাঁ সত্যি ভীষণ ভিড় বাজারের মধ্যে, 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু তারপরে মুদি বাজার করা হয়েছে। আর ওই যে প্লাস্টিকে মোড়া বাটারগুলো দেখছো, ওগুলো কিন্তু গোপালের জন্য ননি বলা যায়, মাখন। আমি চেয়েছিলাম আমুল বাটার দেবো, তো দোকানদার কাকুই বললেন যে না না, ওটাই ডিম টিম দেওয়া থাকে, ওটা দিও না। তো ওখান থেকে কিন্তু মুদি বাজার মাখন সব নিয়েই কিন্তু এখানে চলে এসেছিলাম একটা বিস্কুটের দোকানে। এখানে গুড় পাওয়া যায়, গুড়টা নিয়েই কিন্তু আমি চলে এসেছি কাঁচা সবজির বাজারে এসে দেখছি খুব একটা ভিড় নয়, যেহেতু কারণ বাজারটা সবার বাড়িতে মোটামুটি 5 রকম সবজি টবজি থাকে। তো 5 রকম সবজি গোপালকে দেবো বলে 5 রকমের সবজি এখান থেকে বেগুন, কুমড়ো, ভেন্ডি, তারপরে অনেক কিছুই 5 রকমের সবজি নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। অনেক সময় পরে দেখা হচ্ছে, এখানে বাড়ি এসে কিন্তু হাজব্যান্ডও চলে এসছে। হাজব্যান্ড এসেই কিন্তু গোপালকে খাইয়ে গোপালকে পুরো জামা ছাড়িয়ে নিয়েছে। এবার গোপালকে অঙ্গরাগ করিয়ে নেবে, কারণ গোপালটার চোখটা একটুখানি ডিফেক্ট হয়ে গেছিলো, তাই গোপালকে অঙ্গরাগ করাতে হবে। আর এদিকে ছেলে খেলছে, সেদিকে আমিও ওই ফাঁকে রান্নাটা করে নিচ্ছি। রান্না কিছুই নয়, কালকে রাত্রের চিকেন ফ্রিজেই ছিল, তো ওটা বের করে গেছে। 11টা বাজতে যায়, মানে 10:30 40 হয়ে গেছে, 10টা। আমার এদিকে চিকেন ফ্রিজে ছিল, চিকেন বের করেছি। আর এদিকে প্রেসার কুকারে ছেলের চিকেন হয়ে গেছে। আর এদিকে কাঁচকলা ভাজা করেছি আর ভাত করেছি। এই মুহূর্তে ছেলেকে খাইয়ে নিয়েছি আর ও এখানে কাঁদছে করে। আর আমরা এখানে খেতে বসে পড়েছি, যেমনটা দেখিয়েছিলাম, মাংস, ভাত, কাঁচকলা ভাজা, পেঁয়াজ, লেবু। এই যে মাংস, ভাত, আলু, পেঁয়াজ, কাঁচকলা ভাজা এদিকে আছে, এদিকে হাঁড়িতে আছে। ছেলে এদিকে খাচ্ছিল, এদিকে ঝোল, লাল লাল ঝোল, আর ও ওদিকে জল হচ্ছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার এখান থেকেই শুরু করব, কালকে সকালবেলা। তো আজকের মতো গুড নাইট।